হেই এভরিওয়ান, আজকে আমরা আমাদের টিকটক বয় গোজো সাতোরু নিয়ে কথা বলবো। ভিডিও শুরুতে বলে রাখি, আমার উচ্চারণ যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমার উচ্চারণে একটু প্রবলেম রয়েছে। বর্তমান সময়ে বাংলাদেশে এনিমি আস্তে আস্তে খুবই জনপ্রিয় হচ্ছে। এর পিছনে 2-3টা এনিমি খুবই বড় ভূমিকা রয়েছে। তার মধ্যে অন্যতম হলো জুজুৎসু কাইসেন। জুজুৎসু কাইসেনকে অনেকে বলে যে গোজো সাটোরুর জন্য জুজুৎসু কাইসেন এত বেশি ফেমাস হয়েছে। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে এনিমি এত ফেমাস হওয়ার কারণ হলো হিন্দি ডাব। বাংলাদেশ মানুষ ইংলিশ হয়তো পারে বা এরকম ইংলিশে ভিডিও দেখার অভ্যাস নেই, আর জাপানিজ তো নাই বললাম, কিন্তু বাংলাদেশ মানুষ পারুক আর না পারুক হিন্দিটা ঠিকই বুঝতে পারে। তো যখনই এনিমি হিন্দি ডাব করা হয় দ্রুত সময়ের ভিতরে এনিমিটা ফেমাস হয়ে যায়, অ্যাটলিস্ট বাংলাদেশে আর ইন্ডিয়াতে। বাংলাদেশ আর ইন্ডিয়াতে ফেমাস হওয়ার আগে যখন জুজুৎসু কাইসেন সিজন 1 ছিল, যেটা ইংলিশ ডাব আর অনলি জাপানি ডাব ছিল, সেটা সবার কাছে খুবই প্রিয় হয়, সবাই পছন্দ করে। আর সব থেকে বেশি পছন্দ করে আমাদের গোজো সাতোরুকে। সবাই ওর মতো চলাফেরা করতে শুরু করে, সবাই ওর পোর পিকচার দিতে শুরু করে, মানে সবার পছন্দের একটা ক্যারেক্টার ছিল গোজো সাতোরু। শুরুর দিকে আমার এখনও মনে আছে যে গোজো সাতোরুকে নিয়ে হেট কমেন্ট করতো, এরকম আমি কাউকে দেখতাম না। যখন ফার্স্ট টাইম গোজো সাতোরুকে চিনি, তখন আমি কাউকে দেখি না যে গোজোকে নিয়ে এভাবে কেউ হেট করতে। কিন্তু বাংলাদেশে এনিমি জনপ্রিয় হওয়ার পর আর ওয়ার্ল্ড ওয়াইডও পুরো বিশ্বব্যাপী জনপ্রিয় হওয়ার পর কিছু ফ্যান বেজ তৈরি হয়, ফ্যান বেজ, যারা গোজো সাতোরুকে নিয়ে একটা বাড়াবাড়ি লেভেলের পর্যায়ে চলে যায়। লাইক যে কোনো একটা স্ট্রং ক্যারেক্টার হোক, সেটা গোকু হোক, সাইটামা হোক, বা অন্য কোনো এনিমির অন্য কোনো ক্যারেক্টার হোক, তারা গোজো সাতোরুর সাথে ওর পাওয়ার লেভেল তুলনাগত থাকে, এমন দাবি করতে থাকে যে গোজো সাতোরু ওকে হারিয়ে দিতে পারবে। এই জিনিসগুলো নিয়ে আস্তে আস্তে মানুষ মিম বানানো শুরু করে, মিম ভিডিও বানানো শুরু করে, যার ফলে একসময় দেখা যায় যে ক্যারেক্টারটি সবার পছন্দের ক্যারেক্টার ছিল, সেই ক্যারেক্টারটি এখন তৈরি হয়ে যায় টিকটক বয় গোজো সাতোরু। এখন যদি তুমি একদল এনিমি লাভার কাছে গিয়ে বলো যে আমি গোজো ফ্যান, তোমাকে বলবে আরে তুমি তো সাফরি। আবার বলবে এই তুমি তো তাহলে টিকটক থেকে এনিমি দেখো। অনেক সময় মজা করে জুজুৎসু কাইসেনকে গোজো এনিমি বলে ডাকবে। তো আজকের আমাদের ভিডিওটি হলো যে আসলে কি গোজো সাতোরু টিকটক বয়। ফার্স্টেই বলি যে গোজোর খারাপ দিকগুলো কী কী। তো খারাপ দিক বলতে আসতে গেলে আমরা গোজোর সত্যিকার অর্থে, যদি আপনি ওর হেটারই হন বা লাভার হন, যদি ওর খারাপ দিকগুলো খুঁজতে চান যে ও কী খারাপ কাজ করছে, তাহলে আমার মধ্যে বা আমি অ্যাটলিস্ট কোনো খারাপ দিক পাই নাই। জাস্ট অনেকে বলতে পারে যে গোজো অনেক ইগোইস্টিক পারসন বা অ্যারোগেন্ট পারসন, অলওয়েজ বলতে থাকে না আই ডু উইন, না আই ডু উইন, আমি জিতবো, আই এম দ্য স্ট্রংগেস্ট। কিন্তু যারা মাঙ্গা পড়েছে বা যারা গোজো সাতোরুকে বুঝে, তারা আসলে জানে যে গোজো সাতোরু চায়, তার স্বপ্নই হলো যে তার স্টুডেন্ট বা অন্য কেউ, সেটা ইউটা হোক, উজি হোক, বা ফশিগোরো হোক, বা নোবারা হোক, যে তারা একদিন বড় হবে এবং তার থেকে বেশি স্ট্রংগেস্ট হবে। তার স্বপ্নই হলো এটা। এবার আসি গোজো সাতোরু এনিমিতে কী কী করেছে। সে সর্বপ্রথম আমাদের সবার প্রিয় ইউটাকে বাঁচায়। সে না থাকলে হয়তো ইউটা এতদিনে মারা যেত। সেম জিনিসটা সে উজির সাথে করে। যদি গোজো সাতোরু না থাকতো, যদি গোজো সাতোরু না আটকাতো, তাহলে উজিও অনেক আগে মারা যেত। তারপর সে এমন ব্যক্তির বাচ্চাকে নিজের বাচ্চার মতো পালন করে বড় করে, যে ব্যক্তি তাকে অলমোস্ট হত্যা করে ফেলেছিল। আমি মেগুমির কথা বলছি। মেগুমি তার স্টুডেন্ট ছিল না, মেগুমি ছিল তার ছেলের মতো। সবার ভালোর জন্য সে নিজের একমাত্র বেস্ট ফ্রেন্ডকে হত্যা করে, যাতে সবাই ভালো থাকতে পারে। অলওয়েজ টিচার হিসেবে সে তার স্টুডেন্টের সাথে মজা করতে থাকে এবং তাদেরকে অনেক যত্ন করতে থাকে। সেটা আপনি এনিমিতে দেখতে পারবেন, মাঙ্গাতে দেখতে পারবেন। গোজো সাতোরু মারা যাওয়ার আগে সে জানতো হয়তো সে মারা যাবে, সেই জন্য সে 2টা চিঠি লিখে দিয়ে গিয়েছিল। একটা ছিল তার স্টুডেন্ট নোমরার জন্য, আরেকটা ছিল তার ছেলে বা তার স্টুডেন্ট মেগুমির জন্য। গোজো সাতোরু যা যা করতে পারতো তার স্টুডেন্টের জন্য, মানুষের ভালোর জন্য, সে তা করার চেষ্টা করেছে। সে সুকুনের সাথে ফাইট করতে গিয়ে নিজের লাইফ স্যাক্রিফাইস করেছে। হয়তো গোজো সাতোরু যদি ফাইট না করতো, নিজের লাইফ স্যাক্রিফাইস না করতো, তাহলে হয়তো আজ সুকুনা বেঁচে থাকতো আর এই স্টোরি শেষ হয়ে যেত।
তো ভিডিও শেষে একটা কথাই, যে কারোর ফ্যান বেস খারাপ হলে বা টক্সিক হলে সে ক্যারেক্টার খারাপ হয়ে যাবে বা চাপড়ি হয়ে যাবে, কখনো এরকম না। যারা মাঙ্গা পড়েছে, যারা এনিমি দেখেছে, যারা বুঝেছে, তারা জানে যে গোজো সাতোরু কেমন একজন পার্সন এবং কেমন ক্যারেক্টার। সে সাইড ক্যারেক্টার হয়েও স্টোরিতে প্রচুর ইম্প্যাক্ট রাখতো। সবার জন্য আমার একটাই মেসেজ থাকবে, যে কোনো এনিমিকে কখনো ট্রাস্ট বলতে যেও না, বা কোনো এনিমিকে নিজের এনিমি থেকে ফেমাস বলে ছোটো করতে যেও না, বা তোমার ফেভারিট এনিমি অন্য কিছু দেখে অন্য এনিমি ছোট হয়ে যাবে, বিষয়টা কখনো এমন না। সব এনিমিরই কিছু না কিছু খারাপ দিক রয়েছে, সব এনিমিরই কিছু না কিছু ভালো দিক রয়েছে, এটা কারোর বেশি কারোর কম। এনিমি হলো এন্টারটেনমেন্টের বিষয়, তুমি এনিমি দেখে এনজয় করো, নিজের শান্তিতে থাকো, অন্যের শান্তি নষ্ট করো না।